শোনো দাদু, আজকে তোমায় গল্প একটা বলতে হবে। তোমার কোলে বসে বসে গল্প আমি শুনবো তবে। শোনো দাদু ভাই, আজকে তোমায় মানুষ নিয়ে গল্প বলি। খেটে খাওয়া সব মানুষগুলো মানুষ হয়েও হচ্ছে বলি। মন দিয়ে সব শোনো তুমি, গল্প বলছি তোমায় আমি। ধনধান্য ভরা এদেশ আমাদেরই জন্মভূমি। তবুও মানুষ পায় না খেতে, ধনীরা সব লুট করে নেয়। সারাটা দিন কাজ করিয়ে অল্প টাকা হাতে গুঁজে দেয়। নেতাজি সুভাষ, ক্ষুদিরাম বসু জন্মেছিলেন এই দেশেতে। মানুষ ছিলেন বলেই তারা শিখিয়েছিলেন মানুষ হতে। একমাত্র নাতি আমার, তাতান এখন 5-এ পড়ে। বয়সটা তার খুব বেশি নয়, আমায় ভীষণ আদর করে। এত বড় ফ্ল্যাট বাড়িতে আমার জন্য ছোট্ট এ ঘর। ছেলে বৌমা থেকেও আমি তাদের কাছে হলাম যে পর। ঘর বলতে 6x7, জানালাবিহীন দরজা আছে। একা একা দিন কাটে না, তাতানকে তাই ডাকি কাছে। দাদু দাদু বলি, ও দাদু, শুনছো তুমি আমার কথা? সকালবেলায় বলেছিলে যে তোমার নাকি মাথায় ব্যথা। মাকে আমি বলছি গিয়ে তোমার কথা। একটা ওষুধ দিলেই দেখো সেরে যাবে মাথার ব্যথা। আজ সকালে মা তোমাকে টিফিন কিছুই দেয়নি বুঝি? আমি তো আজ সকালবেলায় রুটি দিয়ে খেলাম সুজি। আরও কত বলল খেতে, ডিম দুধ আর ফলও খাবি। মা বাবা তো রোজই বলে এসব খেলে বড় হবি। এসব খেতে ভালো লাগে না, ভালো লাগে দুধ আর রুটি। তোমাকেও তো দিতে পারে ফল, ডিম আর দুধের বাটি। ও দাদু ভাই, শোনো তুমি, এসব আমি খাই না মোটে। ডাল ভাত আর আলু ভাজায় দিন কেটে যায় ভরা পেটে। বাবা তো রোজ অফিসে যায় সে খেয়ে মাছে ভাতে। তোমায় কেন দেরি করে দেয় রোজ সকালে টিফিন খেতে? জানো দাদু, মা আমাকে আসতে দেয় না তোমার কাছে। শুধু বলে পড়তে বসো, হোমওয়ার্কটা বাকি আছে। এই যে বাবা টিফিন দিলাম, খেয়ে নেবেন তাড়াতাড়ি। তাতানকে রোজ গল্প বলে করবেন না বাড়াবাড়ি। আরও একটা বলছি কথা, পেনশনটা আনুন গিয়ে। নিজের টাকায় নিজের ওষুধ কিনে আনবেন টাকা দিয়ে। টিফিন বলতে 2টো রুটি, 2-4 টুকরো আলু ভাজা, সেটাও নাকি বাড়তি খরচ, কম পড়ে যায় বৌমার সাজা। শেষ কথাটা বলছি আমি, সবটা শুনুন মন দিয়ে। তাতান আমার একটি ছেলে, ছেলে খেলা নয় তাকে নিয়ে। খাওয়া ছাড়া আর কোনো দায় নেব না আর জেনে রাখুন। ঘাড়ের উপর বোঝা হয়ে কেন আছেন ভেবে দেখুন। ছেলেটাও কেমন যেন রাতারাতি বদলে গেল। অবসরের পাওয়া টাকা আমার থেকে কেড়ে নিল। পেনশনটা পাচ্ছি বলে নিজের টাকায় ওষুধ খাচ্ছি। তাতানটাকে করব মানুষ, সেই আশাতেই বেঁচে আছি। দিনের শেষে সন্ধ্যাবেলায় ফিরল খোকা অফিস থেকে। তাতান তুমি এদিকে এসো, দ্বিগুণ জোরে বলল হেঁকে। তোমাকে তো বলেছিলাম দাদুর ঘরে যাবে না আর। পড়া ছাড়া গল্প যে নয়, যায়নি বুঝি কানে তোমার? তাতান তখন একদৃষ্টে দাদুর দিকে তাকিয়ে থাকে। দাদুর মুখটা ছোট্ট হয়ে ভয়ে কেমন হলো ফিকে। তাতান তুমি শুনতে পাচ্ছ? বলছি তোমায় অনেকবার, দাদুর কাছে এসে তোমার গল্প শোনা চলবে না আর। দৌড়ে এসে তাতানকে সে হাতটা ধরে টানতে থাকে। ধমকে বলে, চলো এখুনি, পড়তে হবে এখন থেকে। তুমি আমায় যতই টানো, আসবো আমি আবার চলে। দাদু আমায় রোজ বিকেলে মানুষ নিয়ে গল্প বলে।
দাদু তখন উদাস চোখে দেখছে শুধু তাতানকে সে। সব হারিয়ে শূন্য খাঁচায় দাদুর দুচোখ জলে ভাসে।